তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো এখন আমি চলে এসেছি বসিরহাট পিফাতে। তো এখানে এই যে গাড়ি লোড হচ্ছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5:30 নাগাদ। তো এখানে পৌঁছাতে প্রায় তো 6:40 বেজে যায়। যেহেতু আমাদের ওদিকে নোনা এলাকা, পাশে নদী আছে, ঘেরবের আছে, ওই জন্য নোনা এলাকা, এদিকটা মিষ্টি এলাকা, তো এদিকটা ভালো ঠান্ডা আছে। তো আগে একদিন আমরা এই কার্টুন নিতে এসেছিলাম, তখন ব্লগ করা হয়নি। সেদিনকার খুব রাত হয়ে গেছিলো, প্রায় বাড়িতে ফিরতে প্রায় 5টা বেজে গেছিলো। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি, গাড়ি লোড হতে মিনিমাম 8টা বাজবে। দেন আমরা যাব মিটিয়াপুর। তো মিটিয়াপুর হাট অব্দি যাবো না, আমরা যাব সন্তোষপুর স্টেশন অবধি, যেখানে আমরা থার্মো, ওইখানেই এই মালগুলো আনলোড হবে। তো চলো আজকে দেখা যাক কি হয় আমাদের সাথে। তো আজকের আমাদের সফরটা কীরকম হয় আর কি। তো চলো, এই শীতের রাতে মজা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বলতে দিয়ে গাড়ি ভর্তি হয়ে গেল, ওদিকে সব মাল নিয়ে আসছে, মানে গাড়ি আরও লোড হবে, অনেক হাইট হবে। আর বন্ধুরা, এই সাইডটা মানে ঠান্ডা তো পড়েছে, আর চাষবাস এলাকা, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আর এইদিকে আর একটা জিনিসের খুব উৎপাত আছে, মানে শেয়ালের। তো এদিকে চারপাশে যেখানে সেখানে শেয়াল। তো বন্ধুরা, এখানে আমাদের এই কার্টুন লোড হবে 36 বান্ডেল, মানে একটা বান্ডেলে থাকে 25 পিস, টোটাল 900 পিস মাল এখানে লোড হবে। তো এখন আমাদের গাড়ি লোড হয়ে গেছে। তো এখন এই যে গাড়িটা বাঁধা হচ্ছে, তো বেঁধে নিয়ে দিন তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে পুরো কমপ্লিট। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলো, জয় শ্রীরামের নাম নিয়ে বেরোনো যাক। তো আপাকা কিছু বলবে না? তো বাপ্পা আকার এখন হাত পা ধুলো হয়ে আছে, এখন তাই কিছু বলতে পারছে না। চলো সামনের দিয়ে গিয়ে হাত পা ধোয়ার পরে কথা বলবো। রাকেশ কিছু বলবি? তো রাকেশ লজ্জায় মুখটা লুকিয়ে নিল। তো চলো যাওয়া যাক। জয় শ্রীরাম। আমরা এখন উঠে পড়লাম মালঞ্চ বসিরহাট মেন রাস্তায়। আমরা এখন সোজা যাচ্ছি মালঞ্চ। তো মালঞ্চ থেকে বাদিক নিয়ে নিলে চলে যাবে সুন্দরবন বাসন্তী, মানে আমাদের যে বাসন্তী হাইওয়ে, সেই হাইওয়েতে উঠে যাব। তো ডান দিক নিলে সোজা যাচ্ছে কলকাতা। তো চলো আমরা ডান দিক নিয়ে সোজা যাবো কলকাতার দিকে। আমরা চলে এলাম এখন মালঞ্চ বাজার। তো চলো, এখান থেকে আমাদের মেন সফর শুরু হয়ে গেল। তো এখান থেকে আমাদের মিটিয়াপুর যেতে মিনিমাম 3 ঘন্টা লাগবে। তো এখন ঘড়িতে বাজে 8:10। তো আমাদের মিটিয়াপুর পৌঁছাতে মিনিমাম রাত 11টা বেজে যাবে। তো চলো দেখতে থাকো। হাই, আমরা এই মাত্র আসলাম সন্তোষপুর স্টেশনের পাশেই। এখানে এই কার্টুন
খালি হবে, খালি হওয়ার পরে আমরা আবার বাড়ির দিকে রওনা হব। রওনা হওয়ার আগে কিছু খেতে হবে আমাদের, দেখা যাক কি খাওয়া যায়, কি মিলবে। অনেকটাই রাত হয়েছে, খাবার পরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। চলো দেখতে থাকো আমরা কি খেতে পারি আজকের। তো কপালেদের কি আছে আমাদের দেখা যাক। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, এই আমাদের মাল খালি হচ্ছে, অ্যাক্টিভ গেছে আরও আসছে। এই পুরো মাল খালি হওয়ার পরে আমরা এখান থেকে রওনা হব। যাওয়ার পথে অনেক কিছু দেখার আছে, দেখতে থাকো আরও কি কি দেখাতে পারি। আমরা এখন দাঁড়িয়ে আছি সন্তোষপুর স্টেশনের পুরো সামনে। তো এই যে দূরে সন্তোষপুর স্টেশন। খুব জোরে খিদে পেয়ে গেছে, তো এখন এই স্টেশনের দিকে এসেছি তো কিছু শুকনো খাওয়ার জন্য। এই আমার সাথে রাকেশ আছে, বাপ্পা গাড়িতে। তো মাল যখন নিয়ে যাচ্ছে তখন অনেকটা লেট হচ্ছে, প্রায় 10 মিনিট মতন। তো এই ফাঁকে একটু এদিকে এলাম খাওয়ার জন্য। আমরা এইটা খাবো আর এইটা খাবো। তোরা খিদে পেয়েছে? খিদে পেয়েছে? তো বন্ধুরা আমরা এখানে এই বাবলি খাচ্ছি। বাবলি নাকি কি যাই হোক, রুটি মতন। তো ওদিকে বাবুজি কেক নিয়েছি, আর বাদামের ওই গুড়ের চিট দিয়ে একটা বানা বিস্কুট মতন ওটা নিয়েছি, আমরা খাবো। তো এদিকে এই সবজির দোকান ফোকান অনেক বসেছে এদিকে। এখন রাত 11টা বাজে, তার সবজির দোকান এখানে খোলা। কেউ যদি সবজি বাজার করতে চাও তো এখানে চলে আসবে, সারা রাত সবজি পাবে। তখন সেই বাজার খাই তোমরা দেখো। ওই যে আমাদের গাড়ি দিকে আছে। ওদিকে খেয়েছিস? হ্যাঁ, এখন কিছু টিফিন করলে? এখন কেক আর বাদামের চিরকো। তখন আমরা হচ্ছি এই যে কেক আর বাদামের চিরকো খেয়ে নিয়েছি। এখন 11টা 24 বাজে। আমরা এখন রাত্রিবেলা বাবুজি কেক খাচ্ছি টিফিন। তো আমাদের ইয়ে অর্ধেক গাড়ি মাল ফাঁকা হয়ে গেছে। ওদিকে লজ্জা পাচ্ছে, দেখতে থাকো। গাইস কি ফোন কিনেছি ভাইরি, প্লেনকে জুম করে নিয়েছি। তো বন্ধুরা এখন এখানে দাঁড়িয়ে আছি, তো আমার সামনে একটা ঘোলা ঘোলা চাঁদ উঠেছে, তো চাঁদটাকে জুম করবো আমরা। দেখো চাঁদ না, এটা হচ্ছে ঘরের লাইট। তো ভিডিওতে 20x এর বেশি জুম হয় না। তো हमने চাঁদ ले लिया। তো বন্ধুরা দেখতে হচ্ছে সামনে যে চাঁদ ঘোলা ঘোলা, মানে মেঘে আচ্ছন্ন হয়ে আছে চাঁদটা, মানে ই করতে। বন্ধুরা আমাদের মাল পুরো খালি হয়ে গেছে। তো এখানে এই 2টো বান্ডেল মতন, মানে এটা অন্য মাল চলে এসছে, তো এই মাল রিটার্ন হলো। তো এখানে এই এখন ডালা খোলা হচ্ছে, এবার আমরা বেরোবো। এখন আমরা যাবো বাড়ির দিকে বলতে আমাদের যে কলকাতা সায়েন্স সিটি ওখানে যাবো। ওখানে দেন গিয়ে আমাদের এই ঢাকনাতলা আছে আমাদের কারখানার মাল, সেটা আবার গাড়িতে লোড হবে, দেন আমরা বাড়ি যাবো। তো চলো আজকে 3:30 প্রায় 3-4 বেজে যাবে। চলো দেখতে থাকো। চলো 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 চলো। কিছু গরু বাচ্চা ঘুমাচ্ছে।
বন্ধুরা আমরা এখান থেকে এবার বেরিয়ে গেলাম। তো চলো কিছু ভোজন করতে হবে, খিদে পেয়ে গেছে, 11:30টার বেশি হয়ে গেছে। চলে এলাম আমাদের কারখানার ওই ঢাকনাতলা নিতে। তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি পুরো লোড হয়ে গেছে, তো অল্প কিছুই মাল ছিল। তো চলো বেরোনো যাক এখান থেকে। তো এখন ঘড়িতে বাজে পুরো 1টা। রাতের খাবার আমাদের রাতের খাবার। আমরা এখন চলে এসেছি ঘটকপুকুর। তো ঘটকপুরে এসে এই রুটি লাড্ডু খাচ্ছি রাতের খাবার। তো এখন ঘড়িতে বাজে 2টোর সময় সব খাচ্ছি। খাওয়ার কিছু নেই, তো রুটি লাড্ডু খাওয়ার পরে এখন খাওয়া হচ্ছে চা। আমি তো চা খাই। তো এদিকে রাকেশ আর ওদিকে বাপ্পা আগা চা খাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো 5 স্টার। বন্ধুরা তো ঘটকপুর এসে লাড্ডু রুটি কলা আমি খেলাম। তো এদিকে রাকেশ আর হচ্ছে বাপ্পা আগা খেলো লাড্ডু রুটি কলা, খাইনি, চা খেয়েছে। তো ওই লাস্টেই চকলেট খেতে খেতে বাদ দিয়ে যাই। এখন ঘড়িতে বাজে 2:30টা। তো বাড়িতে যেতে যেতে আমাদের ওই 3টে পৌনে 4টে বেজে যাবে। তো আজকের ব্লগটা অবধি, আমার দেখাচ্ছে নেক্সট ব্লগ। এটা বাপ্পা আগে কিছু বলবে? বাপ্পা আগে কিছু বলবে না, খুব ক্লান্ত। আমার দেখাচ্ছে নেক্সট ব্লগটা। বাই বাই। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। টাটা।